রে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে চিরকাল থাকার মতো সুযোগ কারো নাই। অন্ধকার কবরে যাওয়া লাগবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কর। আজকে তুমি মসজিদের মধ্যে বসা, আবার আগামী শুক্রবার এই মসজিদে জুমার নামাজ পড়তে আসতে পারবানি? গ্যারান্টি আছে? বুকে হাত দিয়ে এমন বীর বাহাদুর কেউ আছো বলতে পারবা আগামী শুক্রবার আমি আবার মসজিদে আসতে পারবো? হ্যাঁ, এরে আল্লাহর গোলাম, চিন্তা ফিকির করে দেখো। নিঃশ্বাসের নাই বিশ্বাস। দুনিয়ার জমিনে যারা জন্মেছে তারাই মৃত্যুবরণ করা লাগছে, কোনো সন্দেহ নাই। মরতে হবে হবে, কোনো সন্দেহ নাই। কারণ মৃত্যু প্রত্যেকটি মানুষের মাখলুকের গলার মধ্যে মৃত্যুর রশি লাগাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, চক্ষুটাকে বন্ধ করে দেখো। যে বাড়ির মধ্যে তুমি বসবাস করো, ওই বাড়ির মালিক তোমার মা ছিল, বাবা ছিল। তোমার বাবাও নাই, মাও নাই। ঠিক না? তোমার বাবার আগে মালিক ছিল তোমার দাদা, দাদাও নাই। তোমার দাদার কবরের পাশে তুমি যদি দাঁড়ায় বলো অমুক বাড়ির মালিককে, কিয়ামত পর্যন্ত একটা জবাবও দিবে না। ঠিক কিনা? তোমার বাবার কবরের পাশে দাঁড়ায় যদি বলো বাবা, দাদা মারা যাওয়ার পর এই ঘরের বাড়ির মালিক তুমি ছিলা, এখন তুমি বলো এই বাড়ির মালিক কে? কিয়ামত পর্যন্ত আপনার বাবা একটা জবাবও দিবে না। ঠিক কিনা? এখন এই বাড়ির মালিক তুমি দাবি করো, তোমার দাদার মতো, তোমার বাবার মতো তোমার আমৃত্যু একদিন শেষ। তোমার আমৃত্যু শেষ হইয়া তুমি মাটির সাথে মিশে যাইবা। এখন ওই সময় তারপরে ওই বাড়ির মালিক হবে তোমার সন্তান। ঠিক কিনা জোরে কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে আসরের পর রওনা করছেন। ওনার একটা নিজাম ছিল, আসর নামাজ পড়ে জান্নাতুল বাকির মধ্যে ঘুরে ঘুরে সালাম দিতেন আর কবরের হালত মুরাকাবা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মুসলমান ইমানদার বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবরে পাশ দিয়ে হাঁটো, বেশি করে কবরের দিক তাকায় মুখায় নরম করে বলো, এরে মন কিছুক্ষণ পরে হতে পারে এই কবরের ভিতরে তোকে রাখা হবে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, চিন্তা ফিকির করে দেখো। আলী বলতেছে, মৃত ব্যক্তিদেরকে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলেন। কবরের ভিতর থেকে মৃত ব্যক্তিরা জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। হযরত আলী ডাক দিয়া বলে, ও মৃত ব্যক্তিরা, তোমরা কবরের ভিতরে কে কি অবস্থায় আছো আমাকে জানাও। দুনিয়ার হাল সম্পর্ক জানিয়া না। যে ছেলে সন্তান বিবির জন্য এত পাগল ছিল, ওই ছেলে সন্তান বিবির খবরটাও তোমরা জানো। কবরের ব্যক্তিরা সবাই বলো, আলী আমিরুল মুমিনিন, কবরের হালত কেমন আপনি কোরআনে পড়ছেন, নবীর মাধ্যমে শুনছেন। আমল ভালো থাকলে জান্নাত, আর আমল খারাপ হলে জাহান্নাম। এটা আপনার জানা আছে, তবে দেখেন নাই আপনার জানা আছে। কিন্তু দুনিয়া থেকে আসার পর যে দুনিয়া থাকা অবস্থায় সন্তানের চাহিদা পূরণের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইতাম, বিবির মনের আশা পূরণ করার জন্য, বিবির চাহিদা পূরণের জন্য হালাল হারাম তমিজ করি নাই, নিজের জীবনের দিক, নিজের দেহের দিক তাকাই নাই। ওই বিবি কি অবস্থায় আছে, সন্তানগুলো আমার জন্য কেমন করে একটু বলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, এরে কবরবাসীরা, তোমার যুবক দুনিয়ার জমিন থেকে চলে আসলা, তোমার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে তোমার নাম মুছে ফেলল, তোমার সন্তান তোমার নাম তোমার জমির মধ্যে বাড়ির মধ্যে যেই নাম ছিল ওই নাম তোমার কাইটা দিয়া সন্তান নিজের নাম উঠাইয়া দিছে। দুনিয়ার ভূখণ্ড থেকে তোমার নাম নিশানা চিরজনমের মতো মুছে দিছে। ঠিক কিনা জোরে কর। কবিত ব্যক্তির কবরবাসীরা কাঁদে আর বলে, আলী যদি আমরা জানতাম দুনিয়ার মানুষগুলা নিষ্ঠুর, সন্তান আমার জন্য ভুলে যাবে, বিবিও আমাকে ছেড়ে চলে যাবে। যদি জানতে পারতাম এত কষ্ট সন্তান ছেলে মেয়ের জন্য, বাড়ি ঘরের জন্য করতাম না। এই সময়টা আল্লাহর জন্য যদি কাটাইতাম, তাহলে আজকে কবরের ভিতরে আগের থেকে আরো বেশি ভালো থাকতাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, যে সন্তানের জন্য পাগল হইছো, যে বিবির জন্য পাগল, যে ছেলে মেয়ের জন্য, সম্পদের জন্য তো পাগল, কিছুই কাজে আসবে না, কিছুই লাভ হবে না, কারণ কিছু সঙ্গে নিতে পারবেন না। কথা বলুন, নিতে পারবেন? ঘরের কিছু নিতে পারবেন, 2-3 লাখ টাকা নিতে পারবেন। দুনিয়ার জমিনে বিপদে পড়লে থানায় যদি মসজিদ ধরে নিয়ে যায়, 2-1 লক্ষ টাকা ঘুষ দিয়ে ছেড়ে দেয়, ঠিক কিনা? মুসিবত গ্রামের ভিতরে কোনো সমস্যা পড়লে যারা বিচার করে, তাদের ডানে বামের মধ্যে কিছু দিয়ে দিলে বিচারের মোড় ঘুরে যায়। আসে না? আপনাকে গ্রামে মনে নাই? হ্যাঁ, নাই না? থাকলেও যাতে আল্লাহ হেদায়েত দান করে। আমিন করুন। না থাকলে তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কারণ এইটা এমন একটা মহামারী দেখা দিয়েছে, গ্রামের মাতব্বর যারা তারা রাতের বেলা তাদের কাছে যখন টাকার বাতিল আসিয়া যায়, সকাল বেলা সত্য বিচারটাকে ঘুরে মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে। আসে না? জোরে কোন আসে না? নাই? আল্লাহর গোলাম, অতএব আজকে তুমি ক্ষমতার দাপট দেখাও, আজকে তোমার বংশের অহমিকা দেখাও, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র খালি হাত নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ জানাই দিলেন ওই দিন কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না, তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, তোমার অহংকার, তোমার তো ক্ষমতা দাপট, কিছুই লাভ হবে না, কোনো উপকারে আসবে না। একমাত্র আল্লাহর কাছে তোমার ভালো মনটাই কাছে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মন? কি মন? ভালো মন। যার মন ভালো তার সব ভালো, ঠিক কিনা? যার মনের ভিতরে ভেজাল তার কাজেও ভেজাল, ঠিক না? যার মন খারাপ তার সব খারাপ, যার মনটা ভালো তার কাজ ভালো, তার সব ভালো, ঠিক কিনা? আল্লাহর গোলাম, মনটাকে ভালো করার জন্য ইবাদতের বিকল্প কিছু নাই। মন যদি ভালো করতে চাও, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া মন ভালো হয় না। কিছু লোক দেখবেন তাবলীগ ওয়ালারা, মুবাল্লিগরা, মানুষ কিছু লোকদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়, দাওয়াত দিলে বলে মন ভালো না, নামাজ পড়বো না, মন ভালো হইলে নামাজ আছে না? মন ভালো হইলে না নামাজ পড়বো। আল্লাহর গোলাম, নামাজই তো মন ভালো করার জন্য, ঠিক কিনা? জোরে কোন। পৃথিবীর মধ্যে লোক বলে অমুক জায়গা যদি ঘুরতে যায় মনটা ভালো হবে, অমুক বন্ধুর কাছে যাওয়ার পরে মন ভালো হবে, অমুক প্রেমিকার সাথে দেখা করার পরে মন ভালো হবে। এই চিন্তা ফিকির যারা করো, সীমিত সময়ের জন্য মনটা ভালো থাকতে পারে, আসলে মন ভালো করার মতো ক্ষমতা কার আছে? আরো জোরে বলুন, কার? মন ভালো যদি করতে চাও, আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগাও। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়, তোমার মন এমনি ভালো হয়ে যাবে, ঠিক কি না? কারণ যার মনটা ভালো, ভালো মন নিয়ে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ একবার ডাকের জবাব নয়, 10 বার তার ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। আসতে না জোরে। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? যিনি ইংরেজ খেদাও আন্দোলনের ভূমিকা পালন করছেন। আল্লাহর গোলাম ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন শরীফ পড়ে, মাত্র কোরআন শরীফ পড়া শুরু করছে।
মাদ্রাসা নাই, ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে পড়ে, ক্লাস 5 মাত্র পড়ছে, কাফিয়া পর্যন্ত পড়ার পর চিন্তা করলো আমি যদি একজন ভালো আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আমিও আল্লাহওয়ালা হয়ে যাব। আল্লাহওয়ালা যত বেশি হবে, যত বড় আলেম হওয়া যায় তত বড় আল্লাহওয়ালা হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম তালাশ করার জন্য খুঁজতেছে, অমুক জায়গায় খবর নেই, অমুক জায়গায় খবর নেই, বড় আলেম খুঁজে পায় না। আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পর দোয়া করতেছে, আল্লাহ আমি আমদাকে একজন বড় আলেমের সাথে সম্পর্ক লাগাও। বড় আলেমকে দেখা কোন জায়গা সবচেয়ে বড় আলেম পাওয়া যাবে। হঠাৎ করে ঘুমের ভিতরে জানাই দিলেন অমুক জায়গার ভিতরে যাইয়ে দেখবা ভালো একটি বড় আলেম আছে। সুবহানাল্লাহ। অথবা অন্য রেওয়ায়েতের মধ্যে আছে অন্যান্য কেউ তাকে জানাইলে অমুক জায়গার মধ্যে যাও, গিয়ে দেখবা বড় একজন আলেম আছে। ঘুরতে ঘুরতে খবর নিয়ে চলে যায়। কয়েক মাস যাওয়ার পর আল্লাহর গোলাম ঘুরতে ঘুরতে ওই জায়গার মধ্যে গিয়ে দেখে মক্তবের মধ্যে বসে বসে একজন লোক কোরআন শরীফ বাচ্চাদেরকে পড়াইতেছে। ফুরকানিয়ার আলেম সকালে মক্তব পড়ায়। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে তাকাইয়া চিন্তা করলো আমি তো আল্লাহর কাছে দোয়া করছি বড় আলেমের কাছে সম্পর্ক লাগানোর জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য। এখন দেখি মক্তবের কারি সাহেব বড় আলেম কি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। এই কথা মনে মনে ভাবতেছে মক্তবের কারি সাহেব। তার চেহারা দিক দেখা বলতে ইমদাদ বড় দেরি হয়ে গেছে, কি ব্যাপার? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছো? আসো আমার কাছে বসে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই চেহারাটা আমার কাছে আল্লাহ স্বপ্নে দেখাইছে। এই চেহারা আমার স্বপ্নের চেহারার সাথে এই লোকের সাথে মিল। এই লোকটা কিভাবে আমার চেহারা চিনল? ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নূর চুরচারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে ইমদাদ দেরি হয়ে গেছে, আসো আসো আমার কাছে বসে যাও। ইমদাদুল্লাহ মুআযির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর আপনি কিভাবে জানলেন আমার নাম ইমদাদ? হুজুর জবাব দেয় যে আল্লাহ স্বপ্নে তোমারে আমারে দেখাতে পারে, সেই আল্লাহ যদি তোমার চেহারাটা আমাকে দেখাতে পারি না, ওই আল্লাহ আমারে তোমারে দেখাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারে উকবা ইখতিয়ার জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার মোমেনো বা রায়ে দুনিয়া জো জো কাফেরো বা রায়ে দুনিয়া জান্নাত। আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখো একদিন তুমি আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর দরবারে পৌঁছবা। ঠিক কিনা ধরে কর? এরই আল্লাহর গোলাম ভালো মানুষের যদি সম্পর্ক হয়, একজন আলেমের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, ওই আলেমের নেকটা তোমার শরীরের মধ্যে পড়বে। ঠিক কিনা ধরে কর? আর ভালো মানুষ যদি একটা সুদখোরের সাথে গুনাহগারের সাথে থাকে, কিছুদিন পরে গুনাহগার হয়ে যায়, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ধরে কর? এই জন্য দুনিয়ার মানুষ যেহেতু সঙ্গীবিহীন চলতে পারে না, আপনার সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে হওয়া চাই। ঠিক কিনা ধরে কর? এরে আল্লাহর গোলাম আসতেছে 23 22-23 নভেম্বর সর্বদাই আল্লাহ ওয়ালাদের মিলন মেলা। ঠিক কিনা ধরে কর? এমন একটা জমি, ওই জমিনে যারা যায়, জীবনে যারা জিকির করে অভ্যাস নাই, জমিনে যাওয়ার পর পা রাখার পর তার জবান দিয়ে অটোমেটিক ভাবে জিকির চালু হয়ে যায়। ঠিক কিনা ধরে কর? এরই আল্লাহর গোলাম বহু লোক যারা অনেক গুনাহ করত, যারা চুল দেয় দাড়ি দেয়, ওই লোকেরা ওখানে যাওয়ার পর নামাজি হইছে, চুল দাড়ি রাখছি, মাথায় সুন্নতের টুপি আছে না নাই? বহু জড়লা, বহু গাঞ্জা খাওয়ালা, নেশা করনেওয়ালা ওখানে যাওয়ার পর ভালো হইছে। ঠিক কিনা ধরে কর? আল্লাহর গোলাম ওখানে কে কে যাওয়ার জন্য রাজি? আল্লাহ কবুল করো। জোরে করে আমিন। এরই আল্লাহর গোলাম যারা যাওয়ার ইচ্ছা আছে যাও। নতুন করে যদি যাইতে চাও গিয়ে দেখবা বহু
জুতা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কত জিকির করে। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, কত জায়গার মধ্যে তুমি সময় ব্যয় করছো, একটা সময় ওখানে ব্যয় করে আসো। যদি বিশ্বাস না হয় যাও চঙ্গির ময়দানে যাও, উজারির ময়দানে যাও, গিয়ে দেখবা বহু আল্লাহর পাগল রাস্তার মধ্যে দৌড়ায়, সাবিয়ার উপর দিয়ে দৌড়ায় আর আল্লাহরে খোঁজে। ঠিক কিনা জোরে কও। আগুনের মধ্যে জামতে কারেন্টের তারের পিলারের মধ্যে পড়ে থাকে, খবরই নেই। ঠিক কিনা জোরে কও। ভালো যারা আল্লাহর পাগল তারা দুনিয়ার কোনো খেয়াল থাকে না, এরা আগুনে জাপ দেয় না, আগুনের মধ্যে জাপ দেয় না, পানির মধ্যে জাপ দেয়, এই খবরই নেই। ঠিক কিনা জোরে কর। আর যারা দুনিয়ার নবী, যারা দুনিয়ার তালাশ করে, তারা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, ওই আল্লাহওয়ালাদের মিলন মেলা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। আবার কইেন না দালালি করার লেগে আইনি, আপনার দাওয়াত দিছি ভালো কাজের জন্য, ইচ্ছা হইলে যাইবেন, না হলে না যাইবেন। ঠিক কিনা জোরে কও। আমি আর আপনি না গেলে কি উজারের মাহফিল বন্ধ হয়ে যাবে? টঙ্গি বন্ধ হয়ে যাবে? সর্বনার মাহফিল কি বন্ধ হয়ে যাবে? চলবে। মানুষ বাড়তেছে কিন্তু কমে না। ঠিক কিনা জোরে কও। কারণ যেই বাতি আল্লাহ জ্বালায় কেউ নিভাতে পারে, এটা জ্বলবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ হইছেন আপনারা? অন আলোচনা শুরু করি নাই, বইলে শুরু করি না। আবার যাইবেন না? হ্যাঁ, যে আয়াত পড়ছি এখন শুরু করি না, মাত্র স্টার্ট দিছি। যদি সময় দেন তাইলে সামনে পারব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে কোন আমিন। আসলে খুব ক্লান্ত। সকাল 5:30টায় যে সিরাজগঞ্জ থেকে 2.5 ঘন্টা স্টেজে বয়ানি করতেছি আমার সিরাজগঞ্জ ঝাটিবেলা। 5:30টায় এসে ফজর নামাজ পড়ছি, ড্রেস করছি, সকালে সবার জুমার প্রস্তুতি, জুমার বয়ান, তারপরে আবার আরেক জায়গায় সাইরা পরে আপনি কালকে আবার যাবো কুমিল্লার দিকে। প্রতিদিন আপনাদের দোয়ার বরকতে চলতেছে। জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কণ্ঠের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আরো জোরে করে আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ জানাই দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ জানাই দিলেন ওই দিন কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না, তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ ক্ষমতা কোনো লাভ হবে না। একমাত্র আল্লাহ দেখবে তোমার মনটা কার জন্য তৈরি করে আনছো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মনের মধ্যে কারে জায়গা দিবে? কথা কোন কারে? আমার যুবক ভাইরা মনের মধ্যে জায়গা দেন। জিএফ আর বিএফ। ঠিক কি না জোরে কর। জিএফ আর বিএফ বুঝেন না? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। আমার যুবক ভাইদেরকে দেখবা সারাদিন টাচ মোবাইল দিয়ে আঙ্গুল দিয়ে গোতায় আর জিএফ এর লগে বিএফ এর সাথে যোগাযোগ করে আছে না নাই? বাবা যদি টাকা না দেয়, বহু যুবক আছে ইন্টারনেটে খরচের জন্য আত্মহত্যা করতে চায়, আছে না নাই? আজকে আমরা যারা বাবা হয়েছি, সন্তানকে যদি আগে থেকে শাসন করতাম, সন্তানকে যদি দিনের তালকিন দিতাম, এই সন্তান কোনোদিন এই অন্যায়মূলক কোনো কাজ করতো না। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এমন সন্তান রাইখা যাও যে সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার নিজে জানাজার নামাজ পড়ে কবরে রাখতে পারে। ঠিক কিনা জোরে কও। কারণ কবরের ভিতরে যাওয়ার পর তোমার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কে যাবে? কথা কয় না। আরে আপনার সঙ্গে কবরে যাইব কেনা? আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে বলেন, কে যাবে? আল্লাহ যাবে। একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়া কোথাও যাইতেছেন, হঠাৎ করে দেখলেন জানাজা দিয়া একটা লাশকে খাটিয়ার মধ্যে নিয়ে কবরের দিকে রওনা করছে। খাটিয়ার আগে আগে যায়, খাটিয়ার আগে দুইজন লোক, একটা কালো মানুষ আর একটা ফর্সা মানুষ, এমন মারপিট শুরু করছে, এমন ঝগড়া লাগছে, একজন আরেকজনকে মারতেছে, যার মারতে পারে, কিন্তু কেউ কিছু বলে না। আল্লাহর ওলি দাঁড়া দাঁড়া সব দেখতেছে। ওই মৃত ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়ার পর লোকেরা যখন উঠিয়া যায়, ওই কবরের ভিতরে কালো মানুষ আর সাদা মানুষ ঢুকিয়া যায়।
কবর বন্ধ করে দেওয়ার পর সব মানুষগুলা যখন কবরের এরিয়া থেকে চলে আসে, কবরের ভিতরে এমন মারপিটের আওয়াজ শুরু হয়, মনে হয় কবরের মাটিগুলা ভেঙে যাবে। আল্লাহর দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে সব, কিন্তু কেউ কিছু বলে না। কিছুক্ষণ পর কালো লোকটা কবরের ভিতর থেকে বাইরে আসে রক্তাক্ত অবস্থায়। আল্লাহর ওলি কালো লোকটাকে পিছন দিক থেকে থাপা দিয়া পিছনে ধরলেন, জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? এরকম নজির তো কখনো দেখি নাই। মানুষ মারা যাওয়ার পর মারামারি ঝগড়া করতে, দুইজন মারামারি করতে করতে কবরে আসলা, আবার কবরের ভিতরে তোমরা যাইয়া মারামারি করলা, কি ব্যাপার? তুমি তো একলা নও, তোমার সাথে তো আরেকটা অবশ্যা মানুষ ছিল, ওটা কে কই? তখন কালো মানুষটা জবাব দেয়, আল্লাহর ওলি আমরা তো সাধারণ, আমরা তো মানুষ না, আমরা হলাম এই লোকের ভালো আমল আর নেক আমল আর বদ আমল। জোরে কর সুবহান। আল্লাহর ওই যে লোকটা সুবহান লোক দেখছো, সুস্থ লোকটা হলো তার নেক আমল আর আমি হইলাম তার বদ আমল। নাউজুবিল্লাহ। কারণ ওই লোকটা তার নেক আমল বেশি থাকার কারণে নেক আমলটা আমারে মারতে মারতে কবর ভিতর থেকে বের করে দিয়া তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে গেছে, তার কবরে কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর গোলাম অন্ধকার কবরে কিছুই যাবে না, একমাত্র খালি হাত নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওরে বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, ও পর্দালের মা, এই ঘরের ভিতরে নতুন পুত্র বধূ হয়ে ঢুকছি না, দামি দামি কাপড় পরে বসছো, ঘর শৈলের মধ্যে অলংকার ছিল, এক সময় দেখবা ওই ঘরের দরজা দিয়া 5টা টুকরা আমার সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া 4 বিয়ানার পালকির মধ্যে নিয়ে কবরে নামাই দেওয়া হবে। ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু বান্ধব নাই, স্বামী নাই, কেউ নাই রে বাবা। ও দুনিয়ার জমির ইমানদার কেউ যাবে না, একমাত্র খালি হাতে যাইবা। আল্লাহকে সঙ্গী বানায় যদি কবরে যাইতে পারো, ওই অন্ধকার কবরে কোনো চিন্তা নাই। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলে ওই লোকের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত করে আল্লাহকে সঙ্গী বানায় কবরে যান, ঠিক কি না? জোরে কর। কারণ কবরে যাওয়ার পর আল্লাহ বারুকে ফেরেশতারা তাকে আইসা 3টা প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মনে প্রশ্ন করবে না, আপনারা মনে করবে না, আমাদের সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনে কোনো প্রশ্ন করবে না, এই মসজিদের সভাপতির মনে কবরে কোনো প্রশ্নের জবাব নাই। হ্যাঁ, আপনার জন্য নাই, আমার জন্য নাই, সবার জন্য আছে। কয়টা প্রশ্ন করবে? আরো জোরে বলো কয়টা? আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? আপনারা জোরে চিৎকার দিয়া বলুন আপনাদের রব কে? আরো জোরে বলো কে? আল্লাহ সারা দুনিয়ার জমিন আসমান জমিনের ভিতরে কোনো মালিক নাই। কে? জোরে কর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা تتنزل عليهم الملائكة, আল্লাহ জানায় নিশ্চয় যারা বলে আমার প্রতিপালক কে, এরে আল্লাহর গোলাম আপনারা বলো আপনাদের প্রতিপালক কে? ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে তোমার রব কে? তখন দুনিয়াতে যারা বলে মুখস্থ যদি করে যাও আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অন্ধকার কবরে যদি দুনিয়া যা থাকা অবস্থায় যদি আল্লাহর হুকুম মেনে নবীকে খুশি করা যদি কবরে যাইতে পারো, কবরে যাওয়ার পর প্রশ্ন করার আগে তোমার জবান থেকে বের হয়ে যাবে আমার প্রতিপালক হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন।
রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? বড় আবেদা জাহেদা চলে আসিল। আল্লাহর বাতি মারা যাওয়ার পর হঠাৎ করে কিছুদিন পরে তার খাদেমা স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহর বান্দি জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে জান্নাতের শরবত পান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একজন তার মাথার পিছনে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় স্বর্ণের পাখা দিয়া বাতাস করতেছে। খাদেমা জিজ্ঞাসা করে, রাবিয়া কবরে যাওয়ার পর তোমার প্রশ্নের জবাব কেমন হয়েছে আমাকে একটু জানাও। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, লোকেরা যখন আমাকে কবরে রাইখা চলিয়া যায় আর অমনি দুজন ফেরেশতা আসি আমার উঠাইয়া বসাইয়া এমন ধমক দিয়া বলল, মার রব্বুকা, তোমার রব কে? আমি তাদেরকে উল্টা ধমক দিয়া বললাম, তোমরা কোত্থেকে আসছো? মান আনতা ওয়া মা ইসমুকা, তোমার নাম কি, পরিচয় কি? জোরে কোন আল্লাহু আকবার। কেমন বান্দি ছিল? ফেরেশতাদেরকে ধমক দিয়া জিজ্ঞাসা করলো, কে পাঠাইছে, কার কথা দিয়ে তোমরা আসছো, নাম কি? দুজন ফেরেশতা জবাব দেয়, ওর নাম হলো মুনকার, আমার নাম হলো নাকির। কোত্থেকে আসছো, কে পাঠাইছে? আসমান থেকে আসছি, আল্লাহ পাঠাইছে। রাবিয়া জবাব দেয়, জমিন থেকে আসমানের দূরত্ব ফাঁকা কতটুকু? ওই ফেরেশতারা জবাব দেয়, জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছর রাস্তা। কয়শো বছর? যে কোনো জিনিস দিয়ে আপনি যান আসমানের কোন স্তর খুঁজে পাবেন না, কারণ যাইতে সময় লাগে 500 বছর। আল্লাহু আকবার। এরে আল্লাহর বলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, 500 বছর রাস্তা পার হয়ে আসছো, আল্লাহর কথা মনে আসেনি? ফেরেশতারা জবাব দেয়, 500 বছর কেন, 5000 কোটি বছর যদি পার হয়ে যায় আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহকে ভোলা সম্ভব নয়। আল্লাহর কথা মনে আছে। রাবিয়া বসরি জবাব দেয়, 3.5 জমিনের উপরে থাকার পর এই অন্তরের ভিতরে কারো জায়গা দেই নাই, জীবনে কোনোদিন বিয়ে করি নাই, রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া আল্লাহর কত তালাশ করছি, মালিককে পাওয়ার জন্য কত কামনাই কামছি। 500 বছর রাস্তা পার হয়ে যদি আসার পর আল্লাহকে না বলতে পারো, আমি 3.5 জমিনের নিচে আইসা ওই আল্লাহর কেমন করিয়া ভরিয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে জবাব আসো, কত সাদাকা আব্দিহি, আবার বান্দি সত্যি বলছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দির প্রশ্নের জবাব দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা দেয়ারে ইয়ারে বদ বদ তর পুয়াদ আজমারে ইয়ারে বদ বদ তর পুয়াদ আজমারে হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, কবরে যাওয়ার পর তৃতীয় প্রশ্ন করা হবে, তোমার নবীকে? আপনার আমার নবীকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন করবে ওই ব্যক্তিরে। ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির প্রতি যদি আমার নবী সন্তুষ্ট থাকে, খুশি থাকে, ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যারা নবীর প্রতি সন্তুষ্ট, নবী যাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ঠিক কি না? জোরে কর। আমার নবীরে সন্তুষ্ট করা যদি কবরে যাও, ওই কবরের ভিতরে আল্লাহর নবীর রওজা পর্যন্ত তোমার জানালা খুলিয়া যাবে। আল্লাহর নবী মদিনা থেকে ইশারা দিয়া বলবে, ওই লোকটা হলো আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর নবীরে ভালোবাসতে হলে আল্লাহ নবীর ভালোবাসার জন্য আল্লাহ জানাই দিলেন, আমারে ভালোবাসা লাগবে না। ওই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, তারা আবার নবীর তরিকা অনুসরণ অনুকরণ যদি করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল
يغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ জানাই দিলেন পয়গম্বর দুনিয়ার মানুষকে আপনি জেনে জানাই দেন বলে দেন ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর তরিকা অনুকরণ করো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আমার নবীর তরিকা মানতে হবে আমার নবী সন্তুষ্ট যদি চাও আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমি নবীর সুন্নাত ভালোবাসলো আমল করলো ঠিকানা আমার সাথে জান্নাতে সুবহানাল্লাহ আস্তে না জোরে কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ নবী জানাই দিলেন ওই যে ব্যক্তি আমি নবী সুন্নাত ভালোবাসলো আমল করলো ওই ব্যক্তির ঠিকানা হবে কানা মাই বিল জান্নাহ ওই ব্যক্তির ঠিকানা হবে আমি নবীর সাথে জান্নাতে জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে পাঠায় দিলেন আমার নবীকে সর্বদিক থেকে শিক্ষা দিয়া আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মাস্টার বানায়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন জোরে কোন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস আল্লাহ জানাই দিলেন আমার নবীকে প্রেরণ করেছি দুনিয়ার মানুষ মণ্ডলীর জন্য যথেষ্ট করে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর তরিকা যদি অনুকরণ করে দুনিয়াতে সফল পরকালে সফল নবীর সুন্নাত যদি মানো তাহলে দুনিয়াতে শান্তি দুনিয়াতে সম্মান মর্যাদার শেষ নাই নবীর সুন্নাত নবী বললে সম্মান আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর দাইমি সুন্নাত দাড়ি রাখলে সম্মান আছে না নাই ছোট মানুষ বয়সে ছোট দাড়ি রাখছে বড়রাও তার সালাম দেয় ঠিক কিনা ধরে কর টুপি মাথার মধ্যে রাখলে যে কোনো লোক তোমারে দেখলে সালাম দেয় আছে না নাই এটা তোমার সম্মান নয় এটা হলো আমার নবীর সুন্নতের সম্মান ঠিক কিনা ধরে কর এরে আল্লাহর গোলাম আমার নবীকে আল্লাহ এত কষ্ট দিয়েছে এত পরীক্ষা করাইলো করা উম্মতের জন্য তৈরি করাইছি আমার নবীরে আল্লাহ কত না খাওয়ায় রাখছে ঠিক কিনা জোরে কর যত নবী পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছে সব নবী পয়গাম্বরের কষ্ট যদি একদিকে রাখা হয় আমার নবীর কষ্ট যদি আরেক দিকে রাখা হয় আমার নবীর কষ্ট সবার থেকে বেশি জোরে কর সুবহানাল্লাহ আমার নবী এতিম ছিল আমার নবীর মা ছিল না বাবাও ছিল না ছোটবেলায় আমার নবীর মা হারাইছে জন্ম দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছে ঠিক কিনা জোরে কর আমার নবী এতিম ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আমি আল্লাহ তো আপনাকে এতিম অবস্থায় পাইছি জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম পর্দালের মা তুমি কষ্ট করো সংসারের মধ্যে যদি অভাব দেখা দেয় বলো তুমি সংসার ভালো না আছে না নাই তুমি রাগ হয়ে স্বামীকে বলো তোমার কাছে বিবাহ বসে আমার জীবনটাই শেষ আছে না নাই অথচ আল্লাহ জানাই দিলেন আমার আপনার নবীর উম্মতের ভিতরে যারা কষ্ট বেশি করবে এই সংসারের মধ্যে অভাব বেশি কষ্ট বেশি ওই সংসারের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট বেশি সুবহানাল্লাহ আস্তে না জোরে কি কষ্ট হইতেছে আপনাদের কিছু কইেন না আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনার উম্মতের ভিতরে যেই সংসারে কষ্ট বেশি ওই সংসারের প্রতি আমি আল্লাহর ভালোবাসা রহমত বেশি জোরে কোন সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম ও পর্দালের মা শুধু তুমি কষ্ট করো না আমার নবীও কষ্ট করছে নবীর পরিবার কত না খেয়ে থাকছে নবী একবার দিনের দাওয়াত দিয়া ফাতেমার ঘরে দরজার সামনে হাজির হয়ে যায় চিন্তা করলো অনেক দিন হয়ে গেছে ফাতেমা ওকে দেখি না হাসান হোসেন কে দেখি না আল্লাহ নবী ফাতেমার ঘরে দরজার সামনে দাঁড়ায় আস্তে আস্তে ডাকে ফাতেমা দরজাটা খুললে মা বহুদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তোরেও দেখি না হাসান হোসেন কে দেখি না রে মা একটা মুহূর্তের জন্য দরজাটা খোল কয়েক নজর তোরে দেইখা ফাতে হাসান হোসেনকে দেখা আমি পয়গম্বর চলে যাব ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই ঘরের দরজা বন্ধ আল্লাহ নবী চিৎকার দিয়া বলে ফাতেমা কি অন্যায় করছি রে মা কেন দরজাটা খোলো না দরজাটা খোলো একটা নজর তোরে দেখো হাসান হোসেনকে দেখা চলে যাব আল্লাহর পয়গম্বর কাঁদতেছে ফাতেমা বলে বাবা
কোন অন্যায় তুমি করতে পারো না, তুমি তো রাহমাতুল লিল আলামিন। ও পয়গম্বর তুমি তো অন্যায় করতে পারো না। ও বাবা আমি যে দরজাটা খুলবো আমার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, সেই কাপড় পরে আমি তোমার সামনে দাঁড়াবো। আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্দে। আমার নবীর কাঁধের মধ্যে বাড়তি একটা চাদর ছিল, ওই চাদরটা আল্লাহর নবী ঘরের দরজার ফাঁকা দিয়া দিয়া বলেন, মা শরীরটা ভালো করে জড়া, তোরে একটা নজরে দেখবো, হাসান হোসেনকে আমি দেখবো রে মা। ফাতেমা দরজা খুলে দিলে আল্লাহর পয়গম্বর ফাতেমার চেহারার দিক তাকায়া শোকের বাড়িগুলা ছেড়ে কান্না শুরু করে দিল। ফাতেমা কান্দে, আমার নবীও কান্দে। ফাতেমা ডাইকা বলে, পয়গম্বর ও বাবা তুমি কেন কাঁদো? আল্লাহর নবী বলে, ফাতেমা ও আমার কলিজার টুকরা সন্তান, ওই দিন যাবত তুই খাবার খাস না, তোর ঠোঁট দুইটা শুকিয়ে গেছে, চোখ দুইটা গর্তের ভিতর কেন ঢুকে গেছে রে মা? কয়দিন যাবত খাবার খাও না। হাসান ও ফাতেমাও কান্দে, আল্লাহ নবীও কান্দে। ফাতেমা ডাইকে বলে, বাবা আমি যদি না খেয়ে মারা যাই আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার মুখের দাঁত আপনার কলিজার টুকরা হাসান হোসেন আজকে 3 দিন যাবত খাবার খায় না। সকাল বেলা আমার পায়ের মধ্যে জড়ায় জড়ায় কান্দে আর বলে, মা খাবার দাও, সহ্য করতে পারি না রে মা, 3 দিন হয়ে গেছে। ও বাবা তুমি বলো, কোন সন্তান যদি মায়ের পায়ের মধ্যে ধরে খাবারের জন্য কান্দে, আর মা যদি সন্তানকে খাবার না দিতে পারে, এতে দুঃখ কষ্ট আর কি হতে পারে? ও বাবা সন্তান বলে না খেয়ে ঘুমায় গেছে, আমি বলছি তোরা ঘুমায় যা। তাকায় দেখো বাবা ওই পাঁচচুলার মধ্যে পানি ভর্তি করে পাত্র বসায় রাখছি, তাদেরকে বলছি তোরা ঘুমায় যা, ঘুম থেকে ওঠার পর যদি খাবার হয়, খাবার হয়ে গেলে আমি মা তোদেরকে জাগাইয়া দেব। ও বাবা ওই পাত্রের মধ্যে কোনো খাবার নাই, ওই পাত্রের মধ্যে পানি ভর্তি করে বসায় রাখছি গো বাবা। ও বাবা তারা যদি ঘুম থেকে জায়গায় উঠে কোথ থেকে খাবার দিব? আল্লাহর নবীও কান্দে, ফাতেমাও কান্না শুরু করছে। হঠাৎ করে হাসান হোসেনের ঘুম ভাঙিয়ে যায়, দুইজন আসিয়া আমার নবীর ডান দিকে আর বাম দিকে দাঁড়ায়া আল্লাহর নবীর কানের গোড়ায় মুখ লাগায় দেয়, কেমন নানা তুমি আসছো, বড় ভালো হইছে গো নানা, আজকে মার বিচার না করে যাইবা না। আল্লাহর পয়গম্বর বলল, কি অন্যায় করছে তোদের মা, আমার কাছে বল বিচার করব। আল্লাহর নবীকে প্রশ্ন, আল্লাহর নবী বললেন বিচার করব কি অন্যায় করছে তোদের মা? হাসান হোসেন বলে, নানা বিচার করো, তোমার মামা তোমার মেয়ে আজকে 3 দিন যাবত খাবার দেয় না রে নানা। এই কথা বলে নিজের পেট থেকে জামাটা সরায়া হাসান হোসেন বলে, নানা তাকায়া দেখো 3 দিন যাবত মা খাবার না দেয় না, খাবার না পায়া পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে গো নানা। আজকে মার বিচার না করে যাইবা না, তুমি মার বিচার করো। আল্লাহর নবীও কান্না শুরু করে দিলেন, আর বলতে লাগলে এই বিচার করতে পারবো না। হাসান হোসেন বললে, বুঝছি তোমার মেয়ে বুঝি এই জন্য বিচার করতে পারবা না। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, আর বলে, হাসান হোসেন ও নাতিগণ, 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। এই কথা বলে আল্লাহর নবী নিজের পেট থেকে জামাটা সরায়া দেইকা বলে, হাসান হোসেন তাকায়া দেখো 3 দিন যাবত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আজকে আমি নবী 1 দিন নয় 2 দিন নয় 7 দিন যাবত খাবার না পাইয়া, একটা নয় 2টা নয় 7টা পাথর পেটের সাথে বাঁধছি। বল আমি নবী কার কাছে বিচার চাবো? খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর,
কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে ধরাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে ধরাবেন পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই রে তাহার তারপরে কত মারা মারলো কাশ্মীর দুশ্মনী নবী বিনে কে ধরাবেন পুলসিরাত মিজানে চলো 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 মোমেন নবীজির সন্ধানে নবী বিনে কে ধরাবেন পুলসিরাত মিজানে ঠিক কিনা ধরে কর ওই নবীকে খুশি করা কে কে কবরে যাইতে চাই দুই হাতটা দাঁড়ায় বলি আমি যাব আমার নবীরে খুশি করে কবরে যাওয়ার জন্য কে কে রাজি হাতটা উঠায় বলো নারে তাকবীর আর জোরে বলো নারে তাকবীর আমার ওই নবীর কেউ কষ্ট দিবেন না এমন কোন এমন কোন যুবক ভাই আসুনি জীবনে কোনোদিন আমার নবীরে কষ্ট দিবেন না এমন কে কে আছেন হাতটা জায়গা নবীরে কষ্ট দিব না এমন কে কে আছেন অর্থাৎ আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনে এমন কোন কাজ নাই যে কাজ করলে আমি নবী কষ্ট পাবো তবে একটা কাজ যদি কোনো মুসলমান করে আমি নবী তো কষ্ট পাই না শুধু আমি নবীর কলিজার মধ্যে দাঁত পড়িয়া যায় আছে না নাই অর্থাৎ আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি দাড়ির মধ্যে খুর কেসি লাগায় আমি নবী শুধু কষ্ট পাই না আমি নবীর কলিজার মধ্যে দাঁত পড়ে যায় জোরে কর নাউযুবিল্লাহ নবীর কলিজায় দাঁত দিবেন না কেডা কেডা আতুডা আরে যারা দাড়ি রাখছে নতুন করে যারা দাড়ি রাখে নাই রাখবে নবীর কলিজায় দাগ দিবে না এমন কে কে আছেন যে হুজুর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে ঘুরতেছি লাগাইবো না হাত তোলেন কেডা কেডা নারে তাকবীর আজকের বাবিল কবুল জোরে করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করে জোরে করে আমিন আর জোরে করে আমিন আমার নবীর সঙ্গী বানায় আল্লাহকে সঙ্গী বানায় কবরে যাইতে চাই কেনা হাত তোলে নারে তাকবীর এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো কার কার আছে আল্লাহ কবুল করে জোরে করে আমিন।